সম্পূর্ণ নিরামিষই এই মোচার তরকারিটা গরম ভাতে থাকলে আর কিছুই লাগে না। খুবই সহজ ও ইজিলি পদ্ধতিতে বানালাম, তো প্লিজ ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্পি ব্লগ অ্যান্ড রান্নায় তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি সম্পূর্ণ নিরামিষ ও খুবই সহজ পদ্ধতিতে একটি রেসিপি তৈরি করছি। তো এইভাবে মোচাগুলোকে ছাড়িয়ে এই ভেতর থেকে মোচার এই যে শক্ত ডান্ডিটা আর উপর থেকেই খোসাটা ছাড়িয়ে সুন্দর করে ছোটো ছোটো করে কেটে নিতে হবে। আর আমি এখানে হলুদ জলে দিয়ে মোচাটাকে কেটে রাখছি, না হলে মোচাটা কালো হয়ে যাবে। তো এইদিকে আমার মোচাও কাটা কমপ্লিট, আর আমি এর সঙ্গে সবজিতে দেব কচু আর আলু। তো এখন আমি হলুদ জলে মোচাটাকে ভালোভাবে ডুবিয়ে ধুয়ে নিলাম, আর এদিকে আমি কাঁচা ছোলা অ্যাড করলাম মোচার সঙ্গে, আর দিয়ে দিলাম কচু আলু। তো এখন সব কিছু ভালোভাবে সেদ্ধ করে নেব। তো তার জন্য আমি দিয়ে দিলাম লবণ আর দেব হলুদ গুঁড়ো। তো এবার আমি ভালোভাবে জল দিয়ে সেদ্ধ করে নেব, আর একটা তেজপাতা দিয়েছি সেদ্ধর সময়। তো এখন আমি মোচাটা সেদ্ধ করে নিই। আর এদিকে কিছু মশলার জন্য আমি নিয়ে নিলাম গোটা জিরে, টমেটো আর নিচ্ছি আদা। তো এটাকে এখন ভালোভাবে পেস্ট করে নেব। তো এখন আমার পেস্ট হয়ে গেছে। কড়াই বসিয়ে সরিষার তেল দিয়ে এখন আমি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ, এলাচ আর গোটা জিরে, আর দিয়ে দিলাম তেজপাতা। তো এখন ফোড়নগুলোকে ভালোভাবে একটু ভেজে নেব। এরপর ওই যে মশলাটা তৈরি করে রেখেছিলাম, তো এখন আমি মশলাটা অ্যাড করব। তার আগে একটু হলুদ দিয়ে দিলাম, না হলে মশলাটা তো চারিদিকে ছিটকবে, সেই কারণে আমি হলুদটা অ্যাড করলাম। হলুদটা দিলে মশলাটা আর চারিদিকে সেভাবে ছিটকোয় না। তো এখন আমি মশলাটা অ্যাড করে দিয়েছি। এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। এখন আমি এখানে আর অ্যাড করলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। তো এখন আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি। এবার এই যে আমি সেদ্ধ করেছিলাম, সেদ্ধ করে রাখা মোচাটা এখন মশলার সঙ্গে অ্যাড করে দেব। তো এখন আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার মোচাটাকে দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। তো এখন মোচাটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার সবশেষে দিয়ে দিলাম একটুখানি ঘি, আর দিয়ে দেব এটা একটা ঘরে তৈরি করে রাখা ভাজা গুঁড়ো মশলা। মানে এতে আছে জিরে আর দারচিনি, লবঙ্গ, এলাচ, জয়িত্রী, জায়ফল সব কিছু মিশিয়ে একসঙ্গে একটা মশলা রেডি করা ছিল। তো এখন আমার মোচা ঘণ্টটা পুরো কমপ্লিট। এখন আমি বন্ধ করে কিছুক্ষণের জন্য রেখে দেব। তো এখন রেস্টে রেখে দিয়েছিলাম। এই যে দেখো আমার মোচার তরকারিটা একদমই কমপ্লিট। তো খুবই সহজ, খুবই ইজিলি পদ্ধতিতে আজকে আমি মোচার তরকারিটা বানালাম। তো তোমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করো। তো এভাবে বানিয়ে দেখো, খুব ভালো লাগে নিরামিষভাবে খেতে এই মোচার তরকারিটা। তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট কোনো ভিডিওয়। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।